সবাইকে স্বাগত জানাচ্ছি ফিউচার ফিট একাডেমির আমার শর্ট ভিডিওতে। আজকে আমার 15 নম্বর শর্ট ভিডিও, বাট অর্থনীতির উপরে 5 নম্বর শর্ট ভিডিও। আজকের বিষয়টা হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি। আপনারা সবাই এটা শুনেছেন, কিন্তু এর সাথে বাংলাদেশের অর্থনীতির যে ওতপ্রোতভাবে সম্পর্ক আমি সেটা দেখাবো ছোট্ট করে। সেটা হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এটার জন্য প্রথমে আপনি জানবেন মিলেনিয়াম সামিট। এটা হলো 2000 সালের সেপ্টেম্বর মাসের 6 থেকে 8 তারিখ পর্যন্ত তৎকালীন জাতিসংঘের 189টা সদস্য দেশের রাষ্ট্র সরকার প্রধানের জাতিসংঘের ইতিহাসে প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনের নাম দেওয়া হয়েছিল মিলেনিয়াম সামিট বা সহস্রাব্দ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের শেষে গিয়ে 8 পৃষ্ঠার একটা ডিক্লারেশন বা ঘোষণা দেওয়া হয়েছিল, তাকে বলা হয় মিলেনিয়াম ডিক্লারেশন। এই মিলেনিয়াম ডিক্লারেশন আপনার যেখানে ছিল সহজ শব্দে দারিদ্র হ্রাস সহ 1 নম্বর ছিল দারিদ্র 50% কমাতে হবে দরিদ্র দেশগুলোকে, এবং আরো 7টি আর্থ সামাজিক ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। এই 8টাকে বলা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এই দারিদ্রটা বিমোচন বা দারিদ্র হ্রাস করতে পারলে অটোমেটিক্যালি অন্যান্য সকল কিছুই উন্নয়ন ঘটে। সেই জন্য বলা হলো 1 নম্বর দারিদ্র। এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলা হলো 8টি গোলকে। এই 8টি গোলের ভিতরে 1 নম্বর হলো 2000 মানে কি বলবো যে 1 থেকে 2015 এই 15 বছরে দারিদ্রের হার 50% কমাতে হবে। এই 50% এর ভিত্তি বছর ধরা হয়েছে 1991 সালে। অর্থাৎ 1991 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল 56.7%। 2015 সালের মধ্যে এটাকে 28%-এ নামিয়ে আনতে হবে। বাংলাদেশ পেরেছিল 2012 সালে তার লক্ষ্য পূরণ। এই জন্য বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট অন্তত 6টা পুরস্কারও পেয়েছিল। তারপরে যেটা আমরা জানবো সেটা হলো এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল দারিদ্র বিমোচনের জন্য তৎকালীন জাতিসংঘ সেই সময় যে এবং বিএনপি সরকার ছিল তাদেরকে বললো যে তোমরা কিভাবে দারিদ্র বিমোচন করবা তার কৌশলপত্র আমাদেরকে দাও। এই জন্য সেই সময় দুটো আপনার করা হয়েছিল, যেটা হলো এখানে আমি দারিদ্র হ্রাস কখন কিভাবে হয়েছে সব দিয়েছি। তারপর হলো আপনার কি বলবো যে এই দারিদ্র হ্রাসের জন্য দুটো পিআরএসপি দেওয়া হয়েছিল। তো ধন্যবাদ, আপনারা এই পর্যন্ত দেখলেন। আশা করি পরে ভিডিওতে দেখবেন। আর এই ভিডিওটা দেখার পরে শেয়ার, কমেন্ট এবং পিডিএফে যদি ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রেখেন, যাতে পরে ভিডিওটা অটোমেটিক পেয়ে যান।